নতুন রাজনৈতিক দলে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। মঙ্গলবার তিনি প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া এই পদত্যাগপত্রে তিনি লিখেন, রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পরে ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। নতুন দলে অংশ নেওয়ার জন্য পদত্যাগ করেছেন কিনা এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, হ্যাঁ, নতুন যে রাজনৈতিক দল ও শক্তি গঠন হচ্ছে সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে। জনগণের সঙ্গে মিশে আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে আমি সরকার থেকে পদত্যাগ করেছি। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্রদের নতুন দল গঠনের কাজটি তত্ত্বাবধান করছেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা চান বাংলাদেশে বামপন্থী কিংবা ডানপন্থী রাজনীতির যে ধারা, ছাত্রদের নতুন দল যেন সেটার কোনোটির মধ্যেই না থাকে। এই অবস্থানকে তারা বলছেন মধ্যপন্থী অবস্থান। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, সফল হতে এরদোয়ান, ইমরান খান, কেজরিওয়ালের নজর ছাত্রদের। গত কয়েক দশকে বিশ্বের অনেক দেশে নতুন রাজনৈতিক দল গড়ে উঠেছে এবং অল্প সময়ের মধ্যেই তারা ক্ষমতায় এসেছে। বিশ্বব্যাপী মানুষের নজর কেড়েছে তুরস্কের এরদোয়ানের একেপি ন্যায় ও উন্নয়ন পার্টি, পাকিস্তানের ইমরান খানের তেহরিক ই ইনসাফ পিটিআই এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এএপি। এই দলগুলোর সাফল্যের কারণ বুঝতে শিক্ষার্থীরাও তাদের কর্মসূচি, সংগঠন কেমন, কিভাবে তারা জনগণের কাছে জনপ্রিয় হয়েছে এসব বিষয় যাচাই করে দেখতে। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বিবিসি বাংলাকে বলেন, এই দলগুলো কিভাবে জনগণের সঙ্গে যুক্ত হয়েছে, কিভাবে সাধারণ মানুষের ভাষা বুঝে কৌশল নিয়েছে, তাদের গণতান্ত্রিক কাঠামো কেমন, এসব বিষয় তারা বিশ্লেষণ করছে। তিনি বলেন, আমরা বোঝার চেষ্টা করছি এই দেশগুলোর তরুণরা রাজনীতি নিয়ে কি ভাবছে এবং কিভাবে এসব নতুন দল জনগণের আস্থা অর্জন করে ক্ষমতা এসেছে। তিনি আরও যোগ করেন, এরদোয়ানের দল একেপি ইনসাফ বা ন্যায়ের উপর গুরুত্ব দিয়েছে। তাদের দলের নামই ন্যায় ও উন্নয়ন পার্টি। আমরাও ন্যায় বিচার ও সুশাসনের কথা বলছি। ভারতের আম আদমি পার্টি উচ্চশিক্ষিত তরুণদের আকৃষ্ট করেছে এবং দুর্নীতি বিরোধী কার্যক্রম চালিয়েছে। আমরাও এসব বিষয় খতিয়ে দিচ্ছি। দেশ জুড়ে নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনা তুঙ্গে। ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা এই শক্তি এক নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করতে চায়। তাদের কৌশল কি হবে? তারা কি পারবে এরদোয়ান, ইমরান খান আর কেজরিওয়ালের মতে জনপ্রিয়তা অর্জন করতে?